এইচএসসি 26 ব্যাচের ফাইন্যান্স ফার্স্ট পেপারের সাজেশন। ফাইন্যান্সে আসলে খুবই কম পড়া, একটু চালাক হইলে ফাইন্যান্স না পড়লেও চলে। এই যে চালাকিটা দেখো, ফাইন্যান্সে আগে তুমি এই 5টা অধ্যায় 100% পড়ে ফেলবে। এখানে আমি বলবো না কোনটা পড়বা কোনটা বাদ দিবে, 100% পড়বা, সব পড়বা, সব সব সব। আর যখন স্বল্প মধ্যমেয়াদী অর্থায়ন পড়বা, এটাতে শুধু বোর্ড কোয়েশ্চেন পড়বা। বোর্ড কোয়েশ্চেন এখানে অনেক সূত্র আছে, অনেক সূত্র বাদ দিয়ে তুমি বোর্ড কোয়েশ্চেন করবা। যেমন এখানে ব্যবসা ঋণের ব্যয়, বাণিজ্যিক পত্রের ব্যয়, ইত্যাদি ইত্যাদি অনেক সূত্র আছে, এতগুলো লাগবে না, বোর্ড কোয়েশ্চেন দেখলে হবে। আর বাকি এগুলোতে সব পড়বা, 100% পড়বা। 5টা চ্যাপ্টার না ভাই, তুমি 6টা সিকিউ পেরে গেছো। আর দরকার আছে, আরেকটা দরকার আছে। প্রথম এবং দ্বিতীয় অধ্যায় পড়বা অনলি এমসিকিউ। এখান থেকে কেউ সিকিউ আনসার করলে তোমার মাইক দিব, আমি তো দিতে পারবো না, তবে গালি তো দিতে পারি, বকা তো দিতে পারি, তাই তো? ওকে, এবার আসতেছে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ে আমি তৃতীয় অধ্যায়ে কয় রকম ম্যাথ আছে এটা দেখাইছি। প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালুর ম্যাথ আছে, এন আর বের করতে হয়, ইয়ার, এটা একটা টাইপ ম্যাথ আমি পড়াই। এরপর হচ্ছে কিস্তি, আমি একটা ক্লাস দিই, অসমানান্ত প্রভাবের একটা ক্লাস, ঋণ সূচনা, আমাদের এগুলো ক্লাস ভাগ করা আর কি, এটা দেখাইলাম। এখানে 4 ধরনের ম্যাথ তৃতীয় অধ্যায়ে আছে। তুমি যদি শুধু তৃতীয় অধ্যায় পড়ো, তুমি দুটো সিকিউ পাবা, মাস্ট দুটো সিকিউ পাবা। তাহলে তৃতীয় অধ্যায় পড়লে তুমি এখান থেকে যে কোনো একটা চ্যাপ্টার বাদ দিতে পারবা। আই রিপিট, তৃতীয় অধ্যায় পড়লে এখান থেকে যে কোনো একটা চ্যাপ্টার বাদ দেয়া যাবে। কথা বুঝতে পারছো? তবে তবে আমি আশা করবো তোমরা 1 থেকে 5 পর্যন্ত আমি যে লিখছি, এটা 5, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, এই সবগুলো অধ্যায় পড়বা। সাথে তৃতীয় অধ্যায় পড়বা 1, 2 এবং 4, এগুলো পড়বা শুধু কিসের জন্য? এমসিকিউ এর জন্য। কথা বুঝতে, এখানে কিছু বাদ দিবা না। যেমন দীর্ঘমেয়াদী অর্থনীতি কিছু নাই, ভিভি বের করতে হয়, ভ্যালু অফ বন্ড, তারপরে হচ্ছে তোমার ওয়াইটিএম ওয়াইটিসি বের করতে হয়, ভ্যালু অফ বন্ড বের করতে হয় 3টা বন্ডের, জিরো কুপন বন্ড, চিরস্থায়ী বন্ড, তারপর হচ্ছে যে তোমার বন্ড, জিরো কুপন, কুপন, চিরস্থায়ী বন্ডের। তারপরে মূলধন ব্যয় আর তাহামনি ম্যাথ নাই, ওয়াকের ম্যাথ করতে হয়। ওয়াক একটু ভালো করে দেখবা, সাধারণ শেয়ার এবং ঋণপত্রের ব্যয় বের করার সূত্র দেখবা। আর এত মারামারি কিন্তু নাই, বোর্ড কোয়েশ্চেন দেখলে হয়ে যাবে। মূলধন বাজেটিং ভাই, মূলধন বাজেটিং এ এনপিভি দেখবা ভালো করে, আইআরআর দেখবা, এটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, এনপিভি, আইআরআর। আর পেব্যাক করা সবাই পারে, ঠিক আছে? এরপর আসতে যে ঝুঁকি মুনাফা, ভাই ঝুঁকি মুনাফাতে এখানে আহামরি কঠিন কিছু নাই। তুমি সিগমা বের করতে হবে, অর্থাৎ আদর্শ বিচ্যুতি। তারপর তুমি সিভি বের করা শিখবা। সাথে তুমি হচ্ছে পোর্টফোলিওটা দেখবে, পোর্টফোলিও এখন ইম্পর্টেন্ট, পোর্টফোলিও আয়ের হার কেমনে বের করে, পোর্টফোলিও ঝুঁকি কেমনে বের করে, অর্থাৎ এখানে 100% পড়বা। এই 5টা চ্যাপ্টার পড়বা খুব ভালো করে। এটা তুমি তোমার মন মতো বাছাই করে নাও, তবে এটা পুরোটা পড়তে পারলে তোমার সিকিউতে 100% তুমি এ প্লাস পাবা। আর যদি তুমি ভুল না করো আর কি, তুমি 100% এ প্লাস পাবা। এই 1, 2, 4 এগুলা সিকিউ আনসার করবা না, নো সিকিউ, এগুলো শুধু এমসিকিউ করবা। আর এগুলোর এমসিকিউ করবা অবশ্যই, ঠিক আছে? সোজা না ফাইন্যান্স? খুবই সোজা। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 5 দিনে ফাইন্যান্স শেষ, কিন্তু যারা অলরেডি পড়ে আসছো। ঠিক আছে, টাটা।